বাংলাদেশে যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সকল পলিটেকনিক ইনস্টিটিউট আমরা একযোগে আরো কঠোর হব, কঠোর থেকে কঠোর অবস্থানে যাব। আজকে আমাদের দাবিগুলো হলো, কালকে আমাদের যে এসি রুমে ডেকে বৈঠক করা হয়েছে আমাদের কোনো আশ্বাস দেয়নি তারা, এবং আমাদের যে সঠিক যে সিদ্ধান্তটা নেওয়ার কথা তাদের কোনো মূল্যবোধ কোনো সঠিক সিদ্ধান্ত নেয়নি, এবং তারা আমাদের সাথে বসার কথা ছিল শিক্ষা উপদেষ্টা, কিন্তু আমাদের সাথে বসছে মাদ্রাসা বোর্ডের কমিটি। এজন্য আমরা তাদের এই দাবিকে আমাদের দাবিকে উত্থাপন করার জন্য আজকে আর কোনো কর্মসূচি আছে কিনা? আজকে আমাদের আন্দোলন কর্মসূচি আমাদের ৮৬ সালের যে কাফনের যে কর্মসূচি করা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই কর্মসূচিটা অনুষ্ঠিত হচ্ছে, এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি আমরা দিব। আমাদের যদি কোনোভাবে আমাদের যদি দাবি মানা না হয় আরও কঠোর থেকে কঠোরে অবস্থানে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশে যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সকল পলিটেকনিক ইনস্টিটিউট আমরা একযোগে আরো কঠোর হব, কঠোর থেকে কঠোর অবস্থানে যাব। কারিগরি সেক্টরের এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় মাত্র আছে আমাদের ডুয়েট, যে সেখানে আমাদেরকে উচ্চশিক্ষার জন্য যথেষ্ট হয় না, তাদের আন্ডারে আমাদের 4টি কলেজ চেয়েছি, সেই কলেজে আমরা সিট বরাদ্দ দিয়েছি। পরবর্তী কর্মসূচি আমরা আমাদের পেজে জানিয়ে দিব। সবার আমাদের একটা মিটিং হবে, মিটিংয়ের মধ্যে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত হয়নি না, এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিই নেই। আমরা পরবর্তী সময় আমরা পেজে জানিয়ে দেবো, আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের যেহেতু আমাদের ফলস্বরূপ ফল আমরা কালকে পাই নাই, এমন আমাকে হেনস্থা করা হয়েছে, অবশ্যই আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আপনারা সকলে অবগত আছেন কারিগরি সেক্টরে দীর্ঘ 7 মাস ধরে একটি আন্দোলন চলমান রয়েছে, যা হলো 6 দফা আন্দোলন। গত বছর 9 সেপ্টেম্বরও আমরা রাজপথ অবরোধ করেছিলাম। সেখানে সচিব মহোদয় ডক্টর ফরিদউদ্দিন আহমেদ স্যার, যিনি কারিগরি মাদ্রাসা বিভাগের সদ্য সাবেক সচিব, তিনি এসেছিলেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন আমাদের সকল দাবি বাস্তবায়ন করা হবে, কিন্তু দীর্ঘ 7 মাস বারবার দফায় দফায় বৈঠক করার পরও আমরা আশ্বাসের উপর আশ্বাস পেয়ে গেছি, এবং বারবার আমাদের বলা হয়েছে যে আলোচনা করতে হবে, আলোচনা করতে হবে। এরই ধারাবাহিকতায় গত মার্চ মাসে একটি হাইকোর্টের একটি রিট প্রকাশিত হয়, যেখানে দেখা যায় আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আমাদের অফিস সহকারী এসএসসি এইচএসসি পাস, তাদেরকে শিক্ষক পদে পদায়ন করার জন্য রিট প্রদান করা হয়, যে রিটকে ছাত্র সমাজ কালো রিট হিসেবে আখ্যা করতেছে, এবং এই রিট ছাত্র সমাজ প্রত্যাখ্যান করলো। ঠিক তারই পরিপ্রেক্ষিতে 6 দফা আন্দোলন আবার পুনরায় সংগঠিত হয়। আমরা গত রমজান মাসে 23-24 তারিখ আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরে 2 দফায় বৈঠক করি, কিন্তু বারবার আমাদের বলা হয় তারা কার্যক্রম গ্রহণ করবে, মামলার ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। আমরা বারবার বলেছিলাম যে 18 জন মামলার সাথে জড়িত যারা আমাদের সেক্টরকে ক্ষতিগ্রস্ত করতেছে, তাদের বিরুদ্ধে যুক্তিযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, কিন্তু দেখা গেছে আমরা এখনো কোনো প্রকার ব্যবস্থা দেখছি না। বারবার বদলি করা হচ্ছে, কিন্তু বদলি কিন্তু যুক্তিযুক্ত কোনো সমাধান নয়। তারই পরিপ্রেক্ষিতে বারবার আমরা আলোচনার সুযোগ দেওয়ার পরও আমরা কোনো সমাধান পাই নাই। বাধ্য হয়ে গত 16 তারিখ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ একযোগে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে অবরোধ কর্মসূচির ডাক দেয়, যার ফলে সারা বাংলাদেশের অবরোধ বজায় থাকার কারণে যান চলাচল ব্যাহত হয়, জনজীবন দুর্ভোগে।